দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের স্ত্রী সন্তানরাও কি শাস্তি পেতে পারেন? বাংলাদেশে সম্প্রতি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, ছাগল কাণ্ডে বিতর্কে রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির খবর নিয়ে তোলপাড় চলছে। এসব কর্মকর্তাদের নিজের ও পরিবারের সদস্যদের নামে নগদ অর্থ, জমি, বাড়ি, ফ্ল্যাট সহ জ্ঞাত আয় বহির্ভূত অস্বাভাবিক সম্পদের মালিকানা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল আলোচনা। এসব কর্মকর্তার অবৈধ উপায়ে অর্জিত বেশিরভাগ সম্পত্তি তারা নিজ নামে ছাড়াও করেছেন স্ত্রী, ছেলে মেয়ে বা পরিবারের অন্য সদস্যদের নামে। সরকারের বিভিন্ন পর্যায় থেকে গণমাধ্যমে এসব সংবাদ প্রকাশের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। সরকারি চাকরিজীবীদের অবৈধ উপায়ে অর্জিত সম্পদ বা অর্থ নিজের নামে থাকলে তা প্রমাণিত হলে দুর্নীতি দমন কমিশন আইনেই শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু তাদের স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন বা পরিবারের অন্য সদস্যদের নামে অবৈধ সম্পদ রাখার অপরাধ প্রমাণিত হলে আইনে তাদের জন্য কি শাস্তির বিধান রয়েছে? বাংলাদেশে দুর্নীতির যে কোনো অভিযোগের বিচার হয় 2004 সালের দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী। এই আইনে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিচার করা হয়। আইনটিতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের ধারায় বলা হয়েছে, যদি দেখা যায় কোনো ব্যক্তির নিজ নামে বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তির নামে অসাধু উপায়ে অর্জিত কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দখলে রয়েছে বা মালিকানায় রয়েছে যেটি তার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ, তাহলে সেটি তদন্তের আওতায় আসবে। একই সাথে সে ওই সম্পত্তির দখল সম্পর্কে আদালতের কাছে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে সর্বোচ্চ সাজা 10 বছরের কারাদণ্ড এবং নিম্নতম সাজা 3 বছরের কারাদণ্ড। এছাড়া অর্থদণ্ড এবং ওইসব সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে এই আইনে। এছাড়া সম্পদের তথ্য গোপনের অভিযোগে সর্বোচ্চ সাজা 3 বছরের কারাদণ্ড। আইনজীবীরা বলেছেন, এসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আদালত আইন অনুযায়ী সর্বোচ্চ সাজাই দিতে পারবে। একই সাথে অপরাধ ঘটানোতে সহায়তাকারী হিসেবে স্ত্রী, ছেলে মেয়ে এবং পরিবারের অন্যদেরও এই শাস্তি দেওয়ার বিধান রয়েছে। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, দণ্ডবিধির 109 ধারার অনুযায়ী অপরাধ সংগঠনের সহায়তাকারী হিসেবে তাদেরকেও মূল অপরাধীদের মতোই শাস্তি দেওয়ার বিধান রয়েছে। তবে দণ্ড নির্ধারণ করা আদালতের বিচারিক এখতিয়ার। বাংলাদেশের বিচারিক আদালতে সাধারণত এসব মামলার সহযোগী অপরাধীদের 3 থেকে 7 বছরের কারাদণ্ড দেওয়ার রেওয়াজ রয়েছে। ফলে দুর্নীতিতে সহায়তাকারীদেরও সর্বোচ্চ শাস্তি দেওয়া যায়, তবে এটি আদালতের বিচারিক এখতিয়ার। বাংলাদেশে অর্থ পাচার মামলার বিচার করা হয় 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী। এই আইনে যে ব্যক্তি অর্থ পাচার করে সেই ব্যক্তি এবং সহায়তা ও ষড়যন্ত্রকারী প্রত্যেকেরই সমান সাজা সুনির্ধারিতভাবে বলা হয়েছে।